গতকালকে আন্তর্জাতিক এয়ারপোর্টে যে কার্গো ভিলেজে ভয়াবহ আগুন লাগলো, এই আগুন নিয়ে অনেকেই সন্দেহ পোষণ করছে যে আগুন লাগাচ্ছে কারা, অথবা রাষ্ট্রের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র হচ্ছে কিনা। রাষ্ট্রের বিরুদ্ধে হয়তোবা ষড়যন্ত্র হচ্ছে, তবে এই ষড়যন্ত্র কে করছে? সবাই বলছে এই ষড়যন্ত্রের পিছনে আওয়ামী লীগের হাত আছে। তবে কি শুধু আওয়ামী লীগই নাকি? এখন কি শুধু আওয়ামী লীগই ষড়যন্ত্র করবে? অন্য কোনো দল করবে না? কোনো দলই তো ক্ষমতা আসছে না। যে কোনো দল তাদের নিজেদের স্বার্থেও তো করতে পারে ক্ষমতায় আসার জন্য। আর আপনার এয়ারপোর্ট একটা নিরাপত্তা বেষ্টনী এরিয়া, সেখানে আওয়ামী লীগের লোকজন যে আগুন লাগাই দিয়ে আসবে, এটা কি সস্তা কথা? ওখানে যেতে পারে যারা সরকারের বিশ্বস্ত, যারা বর্তমানে প্রভাবশালী, যারা ক্ষমতায় বসে আছে তারা, এবং সরকারের পৃষ্ঠপোষকতাও হতে পারে এই ঘটনা। যে আমি আসলে এটা যখন সূত্রপাত হয় আপনার আরেকটা থেকে পরে 3টার মধ্যে হয়। এটা শুরু হয় আপনার কুরিয়ার সার্ভিসের পাশে একটা স্কাই ভিউ একটা আপনার এয়ারলাইন্স, ওখানে হয়। ওখানে হওয়ার পরে আগুনটা প্রায় 1.5 ঘন্টা ওইখানে স্টেবল হয়, ওইখানে থাকে, আগুনটাকে ছড়ায় না। এর মধ্যে ফায়ার ব্রিগেড চলে আসার আমরা যখন আগুনটা দেখি, তখন আমি আবার কুরিয়ার সার্ভিস ইনচার্জ, কুরিয়ার সার্ভিসে ঢোকার জন্য আমরা চেষ্টা করতেছিলাম। ফায়ার ব্রিগেড আমাদের ঢুকতে দিল না, বললো যে এখানে ঢোকা যাবে না বলে আমরা তাহলে আপনার আগুন নিয়ে ব্যবস্থা করেন। উনি বলে যে আমরা পারমিশন পাচ্ছি না সিভিল এভিয়েশনের। এরকম করতে আগুনটা চলে আসলো আপনার স্কাই ভিউতে, চলে আসলো আপনার এই যে কুরিয়ার সার্ভিসে, ডিএচএল এর আপনার 3rd টার্মিনাল যে চলে আসলো। ওখানে ফ্যাব্রিক ডিএচএল থেকে পুরো ছড়ায় গেল। কুরিয়ার সার্ভিসে আগুন ধরা শেষে গিয়ে চলে আসলো আপনার ডিজিআর, যেটা ডেঞ্জারাস গুডস বিমানের 2 নম্বর ঘটনা। এইটুকু পর্যন্ত কিন্তু আসার প্রশ্নই ওঠে না যদি আমরা ওইখানে ওটা ঠেকাই দিই। বাস্তবতা, কুরিয়ার সার্ভিসের যে ইনচার্জ, সে কিন্তু বলেছে আগুনের সূত্রপাত কিভাবে, কেন আগুন নিভানো সম্ভব হয়নি। তাহলে এটা কি আওয়ামী লীগ করেছে আপনাদের মনে হয়? আওয়ামী লীগ কি ওই ফায়ার সার্ভিসকে নির্দেশ দিয়েছে এখন আগুন নিভায়ও না? আপনারা তো শুনলেন, প্রথমে আগুন লেগেছিল কুরিয়ার সার্ভিসের পাশে স্কাই ভিউ এয়ারলাইন্সে। ওখানে প্রায় 1.5 ঘন্টা আগুন স্টেবল ছিল, মানে ছড়িয়ে পড়েনি। ফায়ার সার্ভিস আসে, ফায়ার সার্ভিস বসে বসে মজা দেখতেছিল, মানে কি বলবো, এখন আর কিছু বলার নাই। তখন তাকে কুরিয়ার সার্ভিসের যে ইনচার্জ ছিল এবং ওইখানকার লোকজন জিজ্ঞাসা করে আগুন নিভানো হচ্ছে না কেন। উত্তর দেয় সিভিল অ্যাসোসিয়েশনের কোনো অনুমতি নাই। আরে দেশ জ্বলে যাচ্ছে, রাষ্ট্রের যে জনগণের মাল সেটা জ্বলে যাচ্ছে, কোটি কোটি টাকার অর্থ নগদ ক্ষতি হচ্ছে, এখানে কি কোনো সিভিল অ্যাসোসিয়েশনের পারমিশন দরকার? তাহলে এখানে কি মনে হচ্ছে না যে কোনো একটা ঘাফলা আছে? দেখেন, পরপর 3-4টি ঘটনা ঘটলো, কারা ঘটাচ্ছে, কিভাবে হচ্ছে? এয়ারপোর্টের মতো একটা নিরাপত্তা বেষ্টনীর এরিয়াতে কারাই ঘটনা ঘটাতে পারে? আমাদের গতকালকে কিন্তু প্রায় হাজার হাজার কোটি টাকার নগদ ক্ষতি হয়েছে, লক্ষ লক্ষ শ্রমিকের রুজি রোজগার বন্ধ হয়ে গেছে, শিল্প কারখানা, আমদানি রপ্তানির প্রতিষ্ঠানগুলি পথে বসার অপেক্ষায়। শুধু তাই না, সিভিল অ্যাসোসিয়েশন এবং রাষ্ট্রীয় রাজস্ব খাত দীর্ঘমেয়াদের জন্য অর্থ সংকটে পড়বে এবং দীর্ঘমেয়াদের একটা ব্যাপক ক্ষতির সম্ভাবনা। গত পরশু দিনের আগের দিন আবার ইপিজেডের মতো জায়গায়, মানে এই যে চট্টগ্রামে একটি ভবনে আগুন লেগে গেছে, ওখানেও প্রায় শত শত কোটি টাকার নগদ অর্থের ক্ষতি, লক্ষ লক্ষ বেকার বেড়ে যাওয়া। তো সন্দেহ কিন্তু সব দিকেই। কেউ রাষ্ট্রে বসতে চাইতে পারে, সরকার আবার দীর্ঘদিন থাকতে পারে, অন্য কেউ ঘটাতে পারে। শুধু তীর আওয়ামী লীগের দিকে দিয়েন না, সব জায়গায় তীর রাখতে হবে।